কিয়ামতের ময়দানে যুবক বলো, বৃদ্ধ বলো, কালো বলো, সুন্দর বলো, ধনী বলো, গরিব বলো, আমির বলো, ফকির বলো, নারী বলো, পুরুষ বলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ায় বান্দা বান্দিরা থাকতে যা কিছু করেছে জীবনে, যা কিছু করেছে যৌবনে, সব কিছু কিতাবের মধ্যে পাই পাই করে লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানায়া দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে অস্বীকার করো আল্লাহকে, কেমনে কুফরি করো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। ও কুনতুম আমওয়াতা, তুমি ছিলে নিষ্প্রাণ মাটি, আল্লাহ রাব্বুল আলামিন ফাহিয়াকুম, সেই মাটির থেকেই তোরে জিন্দা করলেন। হায়াত শেষ হয়ে যাবে, সুম্মা ইউমীতুকুম, তোমাকে মরতে হবে, সুম্মা ইউহয়ীকুম, তোমাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবে, সুম্মা ইলাইহি তুরজাউন। সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে আমাদেরকে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের দাঁড়াতে হবে। আপনি জানেন, মানুষ যখন মাটি দেয় কি সুন্দর করে একটা দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি দোয়া আমরা পড়লাম? একজন মানুষকে কবরের মধ্যে নামাই দিয়া হাতের মধ্যে মাটি নিয়ে জীবনের শেষ বিদায় দিতে যায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, এমনকি কলিজার টুকরা সন্তানকে কবর দিয়া বাবাও তার হাতের মধ্যে মাটি নিয়ে এই দোয়া পড়ে। পড়ে কি পড়ে না? এই দোয়ার অর্থ হলো, এই বান্দা, এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোরে তৈরি করেছে, আবার এই মাটি থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোরে জিন্দা করে তুলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যত মানুষ আছেন আপনারা বলেন, আল্লাহর সামনে কি আপনাদের দাঁড়াতে হবে না? এই যে বেনমাজির চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, বেনমাজি সমাজে আছে না নাই? কথা কন্যাকা আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সুদ খাওয়া আরে ঘুষ খাওয়া যায় না তাদের অভ্যাস, মরার পরে ফেরেশতারা দিব ঐক্যওয়ালা বাস। কথা কোন ঠিক কিনা? করা গুন্ডা কি সব নিবি রাব্বি রহমান। তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান। এই দুনিয়ার বুকে পরে কতক মুসলমান নামাজ রোজা ছেড়ে দিয়ে, নামাজ কালাম ছেড়ে দিয়ে শোনে টিভির গান। তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান। এই ধরনের মুসলমান আছে না নাই? হাসরের ময়দানে এই বান্দাগুলো আল্লাহর সামনে দাঁড়াবে, পাই টু পাই। জীবনে যৌবনে যত অপরাধ করেছো যুবক, এখন তোমার মুখ দিয়া হাসি আসে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবা, যখন জীবনে যৌবনে যা কিছু করেছো সব কিছু পাই পাই করে কিতাবের মধ্যে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো। জীবনে যৌবনে যত গুনাহ করেছো রে যুবক, রাতের অন্ধকারে গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত। দুনিয়ার সমস্ত মানুষগুলা ইবাদতে, তুমি গুনাহ নিয়ে ব্যস্ত। দুনিয়ার মানুষ
কিছু পাই পাই করে লেখা থাকবে। আল্লাহ বলবে পড়ো তোমার কিতাব। সেদিন প্রত্যেক বান্দারা জান্নাতি নাকি জাহান্নামী নিজেই নিজের ব্যাপারে তারা ডিসাইড করে নিবে। জোরে বলেন ঠিক কিনা? পেয়ারা ভাইরা আমার, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, কতটা বিড়ি টান দিয়েছেন, কত ওয়াক্ত মাদক সেবন করেছেন, পাই পাই করে কিতাবের মধ্যে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে যুবক বলো, বৃদ্ধ বলো, কালো বলো, সুন্দর বলো, ধনী বলো, গরিব বলো, আমির বলো, ফকির বলো, নারী বলো, পুরুষ বলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়ায় বান্দা বান্দিরা থাকতে যা কিছু করেছে জীবনে, যা কিছু করেছে যৌবনে, সব কিছু কিতাবের মধ্যে পাই পাই করে লেখা হয়ে গেছে। এই যুবক, সারাদিন তোমার হাতের মধ্যে মোবাইল, এই হাতের মধ্যে কোরআন উঠে না, এই হাতের মধ্যে সাহিত্য একটা কি উঠে না। মোবাইল রেখে দিয়ে, মাদক ছেড়ে দিয়ে যেই যুবকের হাতে কোরআন উঠে যাবে, ওই যুবক হবে জান্নাতি যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামাবাদের মুসলমান, আপনার সন্তানের হাত থেকে মোবাইল নিয়ে নেন, আপনার সন্তানের হাত থেকে মাদক নিয়ে ইসলামী সাহিত্য ঢুকাইয়া দেন। নামাজের হাকিকত, যাকাতের হাকিকত, আহসান ফিকহ, তাফহিমুল কোরআন, এইভাবে করে কিতাবগুলো আপনার সন্তানের হাতে দিয়ে দেন। আপনার সন্তান কিতাব পড়বে আর দিন দুনিয়ায় আখিরাতে আল্লাহ পাকের সম্মানিত বান্দা হয়ে যাবে। ঠিক কি না? এই যুবক বৃদ্ধ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে রব্বে কারীম, আমি জীবনে যৌবনে যা করেছি সবকিছু এটার মধ্যে লেখা। এখানের অধিকাংশই কথাগুলা হলো ভুল আর মিথ্যা। জোরে কর নাউজুবিল্লাহ। জীবনে যত গুনাহ করেছো, একটা লিচু পর্যন্ত অন্যের গাছ থেকে খেয়েছো, সেটা পর্যন্ত কিতাবের মধ্যে উঠবে। এই মুরব্বীরা বলেন, উঠবে কি উঠবে না? অবশ্যই উঠবে। আল্লাহ তার সব কিছুর হিসাব নিবে। হিসাব নেওয়ার ক্ষেত্রে বলবে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, জীবনে যা করেছো সব কিছু এটার মধ্যে লেখা আছে। এখন অধিকাংশ মিথ্যাবাদীরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে রব্বে কারীম, আমি এগুলো করি নাই। প্রাণের প্রিয় ভাইরা আমার, বান্দা যখন অস্বীকার যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, আমার নাফরমান বান্দা, আমার সামনে দাঁড়ায় তুমি কেমনে অস্বীকার করো? তোমার জবান যদি বন্ধ হয়ে যায়, এই হাত যদি সাক্ষী দেয়, পা যদি সাক্ষী দেয়, তোমার চক্ষু যদি তোমার বিপক্ষে সাক্ষী দেয়, মেনে নিবা কিনা? যুবক বলবে, বৃদ্ধ বলবে, হ্যাঁ মেনে নেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোবা বানায়া দিবেন, মুখ দ্বারা কথা বলতে পারবে না, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, এইভাবে করে অঙ্গ পতঙ্গের জবানগুলা খুলে দিবে। আর প্রতিটা অঙ্গ পতঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সত্য বলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমি যাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে দিতাম, তোরা সেই জান্নাতি আমার বান্দা হতে পারোস নাই। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের মধ্যে পাঠায়া দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রঙের এই দুনিয়া কারে থাকতে দিছে বেড়া? রঙের এই দুনিয়া ছাড়তেই হবে, আজ হোক কাল হোক, ছেড়ে যেতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া কারে থাকতে দিছে বেড়া? তোর বাপ নাই, তোর মা নাই, তোর দাদা নাই, তোর দাদি নাই, তোর ভাই নাই, তোর বোন নাই, তুইও থাকতে পারবি না। এই দুনিয়া তোরে থাকতে দিবে না বেড়া। দুনিয়া স্বার্থপর, বেঈমান। এই দুনিয়ার জন্য কত কি করলি, কত কষ্ট করলি, কত আফসোস করলি, আসলে এই দুনিয়া তোরে থাকতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদেরকে থাকতে দিবে না। এই জন্য ভাইরা আমার,
দিবে না। অতএব এই দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে রাজি আছি না নাই?